হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব অ্যাট দ্যাট 94। তো তোমাদের কমনওয়েলথ গেমস 2026 তোমাদের সম্পূর্ণ শেষ হয়ে গেছে এবং ভারত সফলভাবে চতুর্থ স্থান অধিকার করেছে। তো এই ভিডিওতে আলোচনা করব তোমাদের কমনওয়েলথ গেমসের 2026-এ যে ভারতের স্থান এবং কতগুলো পদক দখল করেছে, এবং যে তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা শুরু হয়েছে। তো আগত যে তোমাদের যে ডেটগুলো রয়েছে সেই ডেটে যাদের পরীক্ষা আছে তোমাদের এই চ্যাপ্টারটা অবশ্যই দেখে যাও, এবং পরবর্তীকালে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল বা বিভিন্ন সেন্ট্রালের যে রেলের পরীক্ষাগুলো হবে তো এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন তোমাদের আসবে। তো সেই জন্য এই ভিডিওটা তোমাদের বানিয়ে দেওয়া হচ্ছে। তো এখান থেকে দেখো প্রচুর প্রশ্ন আসবে, তো এটা অবশ্যই তোমরা মিস করো না, কারণ গেমস থেকে কিন্তু তোমাদের অলরেডি গ্রুপ ডিতে পরীক্ষায় প্রশ্ন আসা শুরু করে দিয়েছে। তো দেখো এই ভিডিওতে তোমাদের আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে। তো দেখো কমনওয়েলথ গেমস 2026 যেটা তোমাদের যে মূল যে ডেটটা রয়েছে তোমাদের যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেই জিনিসটা হচ্ছে যে তোমাদের কত তারিখ থেকে শুরু হয়েছিল। তো 23শে জুলাই থেকে তোমাদের কমনওয়েলথ গেমসটা শুরু হয়েছিল এবং চলেছে কতদিন, তো 2 আগস্ট 2026 পর্যন্ত এটা চলেছিল। এবং এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল এটা কিন্তু মূল পয়েন্ট, যে দেখতে পাচ্ছ স্কটল্যান্ডের গ্লাসগোতে তোমাদের হয়েছিল তো সফলভাবে। আর এটা কততম, তো এটা 23তম। তো এইখান থেকে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসতে পারে। তো এই ভিডিওর যে পিডিএফটা সেটা টেলিগ্রামে পেয়ে যাবে, তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, সেখান থেকে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে। তারপরে নেক্সট দেখা যাক মূল আয়োজক যে তোমাদের থাকে। তো মোস্ট আয়োজক ছিল কোথায়, অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে তোমাদের অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তো এটা কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু আসতে পারে যে কোথায়, তো অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে কি হয়েছে, পরবর্তীকালে আর্থিক ও বাজেটের কারণে তো এটা অস্ট্রেলিয়া সরে দাঁড়ায়। তো প্রথম কিন্তু অস্ট্রেলিয়ায় হওয়ার কথা ছিল, তারপরে কিন্তু স্কটল্যান্ডের গ্লাসগো শহরে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই প্রস্তুতিতে বিশাল সফল আসর হয়েছে। তো এখান থেকেও তোমাদের প্রশ্ন হতে পারে যে প্রথমে কিন্তু অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে হওয়ার কথা ছিল, কিন্তু পরবর্তীকালে সেটা কিন্তু স্কটল্যান্ডের গ্লাসগোতে হয়েছে। তো এখানে অংশগ্রহী দেশের সংখ্যাও প্রচুর রয়েছে। তো কতগুলো দেশ রয়েছে, তো বিশ্বের 74টি দেশ এবং অঞ্চলে প্রায় 1200 বেশি খেলোয়াড় ক্রীড়াবিদ। তো ভারতেও এর মধ্যে রয়েছে। তো ভারতের অংশগ্রহণকারী সংখ্যা, তো ভারতে 1934 সাল থেকে কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করে আসছে, সেটাও পরীক্ষা আসতে পারে। এবং কতজন তাদের উপস্থিত ছিল, তো এখানে কিন্তু 19তম উপস্থিতি, অর্থাৎ ভারত কিন্তু এতে 19 বারের মতো এই 1934 সাল থেকে এবার 2026 পর্যন্ত 19 বার কিন্তু এতে অংশগ্রহণ করার জন্য দল পাঠিয়েছে। তো ভারতের যেটা মূল পয়েন্ট তোমাদের কি আসতে পারে যে ভারত কততম স্থান অধিকার করেছে, তো এটা কিন্তু 4র্থ স্থান অধিকার করেছে তোমাদের ভারতবর্ষ। তো এটাও কিন্তু অবশ্যই পরীক্ষায় আসবে, তোমরা দেখে নিও যে ভারত কত র্যাঙ্কে আছে। এবং এখান থেকে আরও যে মেন প্রশ্নগুলো আসতে পারে তো দেখে নেওয়া যাক। স্বর্ণপদক অর্থাৎ গোল্ড কটা পেয়েছে, তো 4র্থ স্থান অধিকার করেছে, সেখানে গোল্ড পদক পেয়েছে 13টি হচ্ছে ভারত গোল্ড পদক পেয়েছে, এবং রূপো পেয়েছে 17টা, এবং ব্রোঞ্জ পেয়েছে 9টি, এবং মোট পদক সংখ্যা এই নিয়ে 39টা মোট পদক রয়েছে। তো এইগুলো কিন্তু ভালোভাবে তোমরা অবশ্যই দেখে নেবে, কারণ এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে। এবার আসা যাক তোমাদের কোন খেলায় কে কত ভারতের, এখান থেকেও কিন্তু মানে প্রশ্ন আসতে পারে কে কত পদক পেয়েছে। তো এখন পর্যন্ত যা তোমাদের এই 2026-এ কে কোন পদক রয়েছে, কোথায়, সমস্ত কিছু কোন ক্যাটাগরিতে সেটাও দেখে নেওয়া যাক। তো দেখো বক্সিংয়ে কিন্তু সবথেকে বেশি স্বর্ণপদক রয়েছে, যেখানে 7খানা সোনা রয়েছে, 3টের উপর রয়েছে এবং ব্রোঞ্জ নেই, এবং মোট পদক সংখ্যা 10টি পদক রয়েছে কিন্তু শুধুমাত্র বক্সিংয়ে। এরপরে যেটা রয়েছে অ্যাথলিটে কিন্তু 5টির উপর রয়েছে এবং 5টি ব্রোঞ্জ, টোটাল 10টি। এরপরে ওয়েট লিফটিং যেটা ভারোত্তোলন, তো এখান থেকে প্রশ্ন যেটা আসতে পারে একটা স্বর্ণপদক এবং 6টার উপর এবং একটা ব্রোঞ্জ রয়েছে, এবং মোট পদক সংখ্যা তোমাদের 8টি। তো এরকমভাবে তোমাদের দেখে নাও। প্যারা অ্যাথলিটটাও এখানে অংশগ্রহণ করে, তো এখানে 3টে সোনা, 2টোর উপর আর একটা ব্রোঞ্জ রয়েছে, টোটাল 6টি। এরপর হচ্ছে জুডো গেমে রয়েছে তোমাদের 2টো সোনা, একটা সিলভার অর্থাৎ রূপো আর একটা ব্রোঞ্জ, টোটাল 4টি। এবং সবশেষে প্যারা পাওয়ার লিফটিংয়ে যেখানে একটা ব্রোঞ্জ রয়েছে, তোমাদের টোটাল এইগুলো তোমাদের 39টা পদক সংখ্যা। এটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে, 39টা মোট পদক সংখ্যা ভারতের, এবং 4র্থ স্থান, এটাও কিন্তু দেখে নিও। এবার হচ্ছে কে কোন খেলায় সবথেকে বেশি দুর্দান্ত ফর্ম করেছে ভারতের হয়ে, সেটাও একবার দেখে নেওয়া যাক। তো দেখো কোথায় কে পেয়েছে, এইখান থেকে বিশেষ ব্যক্তিগুলোর নামও যারা পেয়েছে তাদের নাম আসতে পারে। তো বক্সিং হচ্ছে ভারতের শ্রেষ্ঠ, তো সেক্ষেত্রে গ্লাসগো গেমস শহরে বক্সাররা দুর্দান্ত পদক, সর্বমোট 7খানা স্বর্ণ পদক রয়েছে এবং 10টি পদক ঝুলিতে রয়েছে।
এবং মীরাবাই চানু যে জানো, সে কিন্তু ভারতের তারকা ভারোত্তোলক মীরাবাই, সে কিন্তু 46 কেজি বিভাগে স্বর্ণপদক ভারোত্তোলনে তিনিই একমাত্র যে 3টি স্বর্ণপদক জয়ের বিরল রেকর্ড করেছে। তো টানা কমনওয়েলথ গেমসে মীরাবাই চানু কিন্তু 3বার রেকর্ড করেছে এই নিয়ে, সেটাও কিন্তু তোমরা অবশ্যই মাথায় রাখবে। এরপরে প্যারা অ্যাথলেটিকটা দেখো কে আছে। প্যারা অ্যাথলেটিকে মোট 7টি পদক অর্জন করে নতুন ইতিহাস রচনা করেছে। এবং জুডোতে এই খেলা প্রথম কিন্তু ভারত এই প্রথমবারের জন্য জুডোতে নজিরবিহীন সাফল্য করে একটা স্বর্ণপদক দখল করেছে, যে কিন্তু অস্মিতা দে এবং হর্ষ সিং জুডো বিভাগে স্বর্ণপদক জয় করেছে। তো এটা কিন্তু একটা দারুণ পদক্ষেপ। এরপর হচ্ছে যে নামটা আসতে পারে অ্যাথলেটিকে তোমাদের গুলবীর সিং। তো এই নামটাও আসতে পারে, যে পুরুষদের 10,000 মিটার 10,000 মিটার অর্থাৎ 10,000 মিটারে কিন্তু তোমাদের রূপো পদক জিতেছে এবং 5,000 মিটারে ব্রোঞ্জ পদক জিতে ভারত ট্র্যাক ইভেন্টের একই আসরে দুটো একক পদের জয়ে কীর্তি গড়তে চলেছেন। এছাড়াও নীরজ চোপড়া কিন্তু জাভলিং থ্রোতে রূপা এনেছিলেন, যে জানো যে অলিম্পিকে আগের বছর সোনা এনে দিয়েছিল তোমাদের। এক্ষেত্রে চ্যালেঞ্জ তো গ্লাস গেমসে কিন্তু তোমাদের সবথেকে বেশি কোথায় হচ্ছে কুস্তি, শুটিং, ব্যাডমিন্টন, হকি, টেবিল টেনিস ঐতিহ্য ইভেন্টগুলো বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু ছিল না। তবুও তরুণ প্রতিভারা 4র্থ স্থান দখল করে তাদের দৃশ্যতা প্রমাণ করেছে। তো এখান থেকে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের কতজন পদক নিয়ে এসছে। এবার হচ্ছে পরবর্তী আসর গেম, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যেটা আসতে পারে তোমাদের পরবর্তী গেমস। এটা কিন্তু তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ বা কলকাতা পুলিশও কিন্তু এটা আসার সময় পরবর্তী গেমসটা কবে হতে পারে। তো 2030 সালে কমনওয়েলথ গেমস হবে। এবারে এটা সব থেকে গুরুত্বপূর্ণ কেন, কারণ এটা ভারতে হবে। তো আহমেদাবাদে তোমাদের ভারতে তোমাদের কিন্তু 2030 সালে কমনওয়েলথ গেমস হবে আয়োজক দেশ, এবং সব থেকে গর্বের মতো যে 2030-এ ভারতে হচ্ছে। তো গ্লাসগো গেমসের সমাপনী অনুষ্ঠানে একটি ঐতিহাসিক ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে 2030-কে কমনওয়েলথ গেমস কোথায় হবে, গুজরাটের আহমেদাবাদে। তো এটাও কিন্তু এবারে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে যাও, কারণ এখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অবশ্যই কোশ্চেনগুলো আসবে। তো তোমাদের রেলের গ্রুপ ডি রয়েছে। তো প্যারা অলিম্পিকে আর কে কোন পদক জিতে সেই নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো এর পরবর্তীকালে, যে এখানে শর্ট করে তোমাদের নোটিশ দেওয়া আছে যে তোমাদেরকে কত পদক জুটেছে, যেগুলো পরীক্ষা আসার মতো। তো সেগুলো নিয়ে একটা ভিডিও এখনই বানিয়ে দিলাম। তো এরপরে পরবর্তীকালে আর একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের, যে সেখানে সমস্ত ব্যক্তিদের নাম থাকবে, যেখানে কমনওয়েলথ গেমসে কে কত পেয়েছে, কে সোনা কে পেয়েছে। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও পাওয়ার জন্য সবার আগে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকে টেলিগ্রামে অবশ্যই ভিডিও পেয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমরা পিডিএফ পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নিও। তো আজকের ভিডিও এটুকু, থ্যাংক ইউ।